বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ মিছিলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের এমন কোন কর্মসূচি নাই আমার সরব উপস্থিতি ছিল না। রামগঞ্জের জনগণ তার জ্বলন্ত সাক্ষী। আপনারা জানেন বিগত 9 ডিসেম্বর 2012 সালে অবরোধ প্রোগ্রাম চলাকালে আমাকে রক্তাক্ত করা হয়েছিল, আমাকে সত্র চিলাই দেওয়া লাগছে। এই রামগঞ্জ বিএনপি আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত, রামগঞ্জ যুবদল আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত। তা আমি বলে দিতে চাই, আমি এই যুবদল করি, ছাত্রদল থেকে যুবদল করি। আমি কি পেয়েছি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রেখে গেলাম, আমাকে কেন অবৈধভাবে বাতিল করা হয়েছিল, আমি এর বিচার চাই। গত 17 বছর ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আপনাদের শিশারে প্রাচীরের ঐক্যবদ্ধ আন্দোলন, আজকে হাসিনা পালিয়ে গিয়েছে। ঠিক আজকের নয়, আপনাদের নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। দেশের রাজনীতি করি, সারা বাংলাদেশের একটি জায়গাবাদ নাই যে আমি আন্দোলন সংগ্রাম করিনি। লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, ঢাকা, কুমিল্লা সব জায়গায় আমি আন্দোলন সংগ্রামে অ্যাটেন্ড করেছি। কিন্তু আমি কি দোষ করলাম আমি জানি না। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি বিএমপি কার্যালয়ের সামনে এনডি ভাইকে বাঁচাইতে চাই আমি আমার কোমরের সমস্যা হয়ে গেছে, আমার কোমরের ল্যাম্বার স্পাইনের সমস্যা হয়েছে, আমার কোমরের পিঠ জয়েন্টের সমস্যা হয়েছে। জনকণ্ঠ ভবনের পিছনে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালের ডাক্তার ইয়াকুব আলী আন্ডারে আমাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হারুন ভাই চিকিৎসা করেছে। উনি আমাকে নতুন জীবন দান করছে। আমি এই দলের জন্য কি না করছি। ঢাকার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরূপায় সাক্ষী, উনি আমাকে কমিশনের আগের ব্যাপারে লিটন ভাইকে ফোন করেছে আমার সামনে। তারপরে দেওয়া কামরুজ্জামান দুলাল ভাই যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, উনি আদর করে লিটন ভাইকে ফোন দিয়ে বলছে যে ছেলেটা তাকে রাখো। তারপরে আমাকে রাখা হয় নাই। আমি ওনাদের মানে কমিটি মানি না, এবং দুলাল ভাই নিরূপায়ের কমিটি কথায় বিরোধ করিম লিটন ভাই ওনারা রাখে নাই। কেন রাখে নাই আমি আমার কাছে আল্লাহ দরবারে বিচার দিয়ে গেলাম।